একেবারেই দেখো, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কিন্তু ভারতবর্ষের জ্বালানির উপর একের পর এক পড়ছে, এবং সকাল থেকে আমরা দেখছি যে অটো এলপিজির দাম যেরকম 8 টাকা বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সঙ্গে ফিড যে পেট্রোল তার দামও বৃদ্ধি পেয়েছে প্রায় 2 টাকা 8 পয়সা মতন। এবং অপরদিকে আরো একটি খবর মিলছে যে ইন্ডাস্ট্রিয়াল ডিজেল সেটিরও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 22 টাকা, যার মূল্য ছিল 87.67 টাকা, সেটি বেড়ে দাঁড়িয়েছে 109.59 টাকা প্রতি লিটার। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ধীরে ধীরে সমস্ত জ্বালানির দামই কিন্তু বৃদ্ধি পাওয়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ বর্তমানে যেভাবে পাওয়ার পেট্রোল এবং এই ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বাড়লো, তাতে করে মনে করা হচ্ছে যে সাধারণ যে পেট্রোল ডিজেল রয়েছে সেই জ্বালানির উপরও কিন্তু এবার প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে পেট্রোল ডিজেলের দামও বাড়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে ইতিমধ্যে আজকে সকাল থেকে দফায় দফায় দেখা গেছে যে অটো এলপিজি, তার সঙ্গে পাওয়ার পেট্রোল, এবং তারপরেই খবর মিলল যে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে প্রায় 22 টাকা, এবং সর্বোচ্চ একটি মূল্য বৃদ্ধি ঘটলো এই ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের ক্ষেত্রে, এবং যেটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এখন বর্তমানে জ্বালানির যে সংকট ভারতবর্ষে রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে। ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। এই যে পশ্চিম এশিয়ার যুদ্ধ চলছে, সেই যুদ্ধের মাঝেই কিন্তু এবার ডিজেলের দাম বেড়েছে, এই খবর সামনে এসেছে। আমরা জানি প্রথমের দিকে যে বিষয়টা দেখা যাচ্ছিল যে গ্যাসের দাম বৃদ্ধি, তেল পাওয়া যাচ্ছিল না, সাধারণ মানুষদের গ্যাস পেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, গ্যাসের বুকিং নেওয়া হচ্ছিল না। এখনো পর্যন্ত সেই অবস্থা কিন্তু জারি রয়েছে। তার মাঝেই এবার ডিজেলের দাম বেড়েছে, এই বিষয়টি সামনে এসেছে। ডিজেলের দাম বাড়লো এই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতিতে ডিজেলের দাম বাড়ার খবর সামনে এসেছে। যেখানে গ্যাস কোথাও গিয়ে পাওয়া যাচ্ছিল না, বুকিং এর জন্য টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে, যে বুকিং করলে সেই টাইম বুকিং করার সঙ্গে সঙ্গে গ্যাস পাওয়া যাবে না, টাইম বেঁধে দেওয়া হয়েছে গ্যাসের ক্ষেত্রে। কোথাও গিয়ে দেখা যাচ্ছিল অটোর চালকরা তারা হয়রানির মুখে পড়ছিল, কারণ অটোর জন্য যে গ্যাস প্রয়োজন এলপিজি, সেই এলপিজি পাওয়া যাচ্ছিল না। গ্যাস নিয়ে হয়রানির সেই সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে। অটো চালকদের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। অটোর যে গ্যাস, সেই গ্যাস পাওয়া যাচ্ছিল না, তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন, যার জন্য নিত্যযাত্রীরা তারা সমস্যার সম্মুখীন হচ্ছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বাড়লো বলে খবর।